বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পর্যটক চট্টগ্রামবাসী, আমরা আজকে ঈদুল আজহার ভিডিও দেখাবো আপনাদেরকে। এটি হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মসজিদ আন্দরকিল্লা জামে মসজিদ, যেটি দেখতে পাচ্ছেন। আজকে হচ্ছে 7 জুন 2025। ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে, দেখতে পাচ্ছেন। নামাজ পড়ে মুসল্লিবৃন্দ বের হচ্ছেন, বের হয়ে তারা বাসার দিকে চলে যাচ্ছেন। দ্বিতীয় নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8টায়। এটি হচ্ছে সকাল 7:30টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 7টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে, সকাল 8টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। আমরা আন্দরকিল্লা মসজিদের দেখতে পাচ্ছি এবং যেটির মিনার সেইটি দেখতে পাচ্ছি। এটি হয়তো 500-600 কিংবা 1000 বছরের মতো এটির বয়স হবে এই মসজিদটি। এটি চট্টগ্রামের সবচেয়ে বড় মসজিদ এবং এই মসজিদ থেকেই আসলে চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং অনেক কিছুই ধর্মীয় ইতিহাস সেগুলো নির্ধারণ করে থাকে এবং এখানে হাজার হাজার মুসল্লি নামাজ পড়তে পারে। এই মসজিদটি প্রায় 5 তলা উঁচু এবং নিচে মার্কেট রয়েছে। আমরা সেই মসজিদের পাশে দেখতে পাচ্ছি এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সেটিরও একটি শাখা দেখতে পাচ্ছি। পাশে অনেক উঁচু ভবন সেই সমস্ত দেখতে পাচ্ছি। আসলে এই আন্দরকিল্লা মসজিদ মানেই হচ্ছে চট্টগ্রামবাসীর জন্য এটি ঐতিহ্যবাহী মসজিদ এবং এটিতে নামাজ পড়লে এক প্রকার মানুষ মনে করে যে আল্লাহর নৈকট্য কিংবা সান্নিধ্য কিংবা তাদের মনের মধ্যে একটু ভিন্ন রকম অনুভূতি আসে। আসলে ধর্মীয়ভাবে মানুষ যে সকল রীতিনীতি এবং ধর্মীয় আচার ব্যবহার যেগুলো পালন করে সেগুলো মানুষের ভিতরে এক প্রকার আনন্দ কাজ করে, এক প্রকার স্বর্গীয় রূপ লাভ করে। সেই স্বর্গীয় রূপ থেকেই মানুষ স্বর্গের কাছে বা জান্নাতের কাছাকাছি অথবা আল্লাহর নৈকট্য লাভের জন্য এই সমস্ত কাজগুলো করে থাকে। আমরা সেই আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, যেটিকে শাহী জামে মসজিদ, যেটি অনেক বড় একটি মসজিদ। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মসজিদের যেই প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের সেই ঐতিহ্যবাহী মোমবাতির মতো সেটি দেখা যাচ্ছে এবং ভিতরে প্রবেশ করার জন্য যে সকল বিষয় রয়েছে এখানে দেখেছিলাম যথেষ্ট পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। পুলিশ, র্যাব এবং আর্মি এবং ডিবিএসবি সহ সাদা পোশাক, বিভিন্ন পোশাকের মানুষ ছিল। আপনারা জানেন 2024 সালে 5ই আগস্ট একটি সরকার পরিবর্তন হওয়ার পরে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তাদের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার যে ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো ছিল। তো আমরা আসলে এত সুন্দরভাবে প্রথম জামাত, যেটি 7টা বাজে অনুষ্ঠিত হয়েছিল, সেই জামাতটি সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য যে সকল প্রক্রিয়া মেনটেন করেছে এবং এখানে হুজুর নামাজ পড়েছেন এবং দ্বিতীয় জামাতের জন্য হয়তো খুতবা পাঠ বা অন্যান্য সেগুলো শুরু করেছে। আমরা এই চট্টগ্রামবাসীর জন্য, আপনারা যারা আমাদের travelpost24.com, আমরা আসলে পর্যটনের ভিডিও করে থাকি। এই পর্যটনের ভিডিওর মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। সেই কথাগুলো আসলে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমরা ঘুরি, দেখাই, আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। আসলে এইভাবেই আমরা দেখেছিলাম ঢাকাতে বাইতুল মোকাররম জামে মসজিদ রয়েছে, সেখানেও হয়তো অনেক বড় জামাত হয়েছে এবং চট্টগ্রামে ঈদগাহ মাঠ এবং ঢাকাতেও জাতীয় ঈদগাহ মাঠ রয়েছে, সেখানে মানুষ নামাজ পড়ে। সেখানে নামাজ পড়ার ঈদের নামাজ পড়ে সবাই কোলাকুলি করে। আসলে কোরবানের ঈদ তথা ঈদুল আজহা সেটি মানুষজন সবাই যার যার নিজের এলাকায় নামাজ পড়ি আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কোরবানির জন্য বের হয়ে যান। সেই জন্য এরকম বড় বড় মসজিদে তারা আসেননি। আর এখন যেহেতু বর্ষা মৌসুম, সেই জন্য অনেকে চিন্তা করেন যেখানে আসলে বর্ষা হয়তো যদি পেয়ে যায় বা অন্যান্য কিছু, কিন্তু আজকের দিনটি অনেক সুন্দর। আজকে কোনো চট্টগ্রামের ওয়েদার অনেক ভালো এবং সেইখানে কোনো প্রকার বৃষ্টি নাই। আপনারা দেখতে পাচ্ছেন সেই বৃষ্টিবিহীন এবং সুন্দর একটি পরিবেশে চট্টগ্রামের মানুষ আজকে ঈদুল আজহা অনুষ্ঠান পালন করছেন। আমরা এইভাবে চট্টগ্রামের
যে হচ্ছে আন্দরকিল্লা জামে মসজিদ, সেই শাহী জামে মসজিদের ভিডিও করতে পেরে আমরা সত্যি আমি আনন্দিত। এবং এটি যাতে হচ্ছে অব্যাহত থাকে, বাংলাদেশের সেরা পর্যটনের স্পটগুলো বা মসজিদ কিংবা হচ্ছে অন্যান্য যে সকল স্থাপনা রয়েছে সেই সব স্থাপনার ভিডিও আপনাদেরকে দেখাতে পারি, সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মুসলিউদ্দিন তরুণ, travelpost24.com, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, চট্টগ্রাম। সকলকে অসংখ্য ধন্যবাদ।